একটি ছোট পাহাড় ঘেরা শহরে থাকত এক ছেলে, নাম তার ইথান। একেবারে সাধারণ, আমাদের মতোই। বন্ধুদের সঙ্গে খেলতো, পাখির গান শুনত, আকাশের মেঘ দেখত। এই ছিল তার ছোট্ট দুনিয়া। কিন্তু একটা বিষয় তার জীবনটা কঠিন করে তুলেছিল। পড়াশোনা যতই চেষ্টা করত, কিছুই বুঝতে পারত না। ভুল করলে বন্ধুরা হাসত, আর তাতে তার আত্মবিশ্বাস আরও কমে যেত। ধীরে ধীরে সে নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দিল। একদিন স্কুল শেষে দর্শনের শিক্ষক মিস্টার হ্যারিস তখনও ক্লাসে বসেছিলেন। ইথান ধীরে ধীরে এগিয়ে গেল, নরম কণ্ঠে বলল, স্যার, একটু কথা বলতে পারি? স্যার হেসে বললেন, অবশ্যই, এসো, বসো। কি হয়েছে? ইথান কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, আমি খুব খারাপ ছাত্র, কিছুই মনে থাকে না, মনোযোগও নেই, আমার একদম আশা শেষ, যদি একটু পরামর্শ দিতেন। স্যার মৃদু হেসে বললেন, ইথান, তুমি একা নও, অনেকেই এমন সমস্যায় পড়ে, কিন্তু যদি সত্যিই চাও পরিবর্তন আনতে, তুমি পারবে। চলো, আমি তোমাকে শেখাই 5টি সহজ কিন্তু শক্তিশালী উপায়, যা তোমার শেখার ধারণাটা বদলে দেবে। প্রথম পাঠ, মনকে শান্ত করো। স্যার একটা কাঁচের বোতলে কাদা মিশ্রিত পানি রাখলেন। দেখো, এতে কি দেখছো? ইথান বলল, নোংরা পানি স্যার। ঠিক আছে। স্যার বললেন, একটু রেখে দাও, পরে দেখবে। 1 ঘন্টা পর কাদা নিচে বসে গেল, পানি পরিষ্কার হয়ে গেল। এখন কেমন? পরিষ্কার স্যার। এই তো। স্যার বললেন, মনও এমনই। যখন ভয়, দুশ্চিন্তা আর চিন্তায় ভরে যায়, তখন কিছুই পরিষ্কার বোঝা যায় না। তাই পড়ার আগে চোখ বন্ধ করে 5 মিনিট গভীরভাবে শ্বাস নাও, মনকে শান্ত করো, দেখবে শেখা অনেক সহজ লাগবে। দ্বিতীয় পাঠ, বর্তমানেই মনোযোগ রাখো। স্যার টেবিলে একটা জ্বলা মোমবাতি রাখলেন। এই আগুনটার দিকে তাকাও, বললেন তিনি, শুধু এটাতেই মন দাও। শুরুতে ইথানের মন এদিক ওদিক ঘুরছিল, বন্ধু, ভয়, পরীক্ষা সব একসাথে। কিন্তু ধীরে ধীরে তার মন স্থির হলো শুধু শিখার উপর। স্যার বললেন, অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি, আমাদের হাতে আছে শুধু বর্তমান মুহূর্ত। তাই পড়ার সময় মন যদি চলে যায়, আস্তে করে তাকে আবার কাজে ফিরিয়ে আনবে। তৃতীয় পাঠ, মুখস্থ নয়, বোঝার চেষ্টা করো। স্যার একটা স্পঞ্জ আর একটা পাথর দেখালেন, দুটোতেই পানি ঢাললেন। স্পঞ্জ পানি টেনে নিল, পাথর কিছুই নিল না। যে ছাত্ররা শুধু মুখস্থ করে তারা পাথরের মতো, আর যারা বোঝে, কল্পনা করে, উদাহরণ দিয়ে শেখে, তারা স্পঞ্জের মতো, তারা জ্ঞান চুষে নেয়। তাই বোঝার চেষ্টা করো, মুখস্থ নয়। চতুর্থ পাঠ, বড় বিষয় ভেঙে ছোট ছোট করো। স্যার ইথানকে একটা বড় কাঠের টুকরো দিলেন, বললেন, ভাঙো দেখি। ইথান চেষ্টা করল, কিন্তু পারল না। স্যার সেটাকে ছোট ছোট ভাগে কাটলেন, এবার সহজে ভেঙে গেল। দেখলে? স্যার বললেন, বড় বিষয় একসাথে শেখা যায় না, তাকে ছোট ছোট ভাগে ভাগ করো, অল্প অল্প করে প্রতিদিন পড়ো, মাঝে ছোট বিরতি নাও, দেখবে শেখা অনেক সহজ লাগবে। পঞ্চম পাঠ, নিয়মিত অনুশীলন করো। স্যার 2টি টবে বীজ রোপণ করলেন, একটিতে প্রতিদিন পানি দিলেন, অন্যটিতে দিলেন না। কয়েকদিন পর প্রথম টবে ছোট্ট গাছ, দ্বিতীয় টব শুকনোই রইল। দেখল ইথান, প্রতিদিন সামান্য সময় দিলেও ফল আসবে, কিন্তু একদিন পরে 3 দিন বাদ দিলে কিছুই হবে না। প্রতিদিন অনুশীলন করো, অন্তত 20 মিনিট হলেও। দিন কেটে গেল, ইথান স্যারের 5টি টিপস মেনে চলল। শুরুতে তেমন পরিবর্তন ছিল না, কিন্তু ধীরে ধীরে সে দেখতে পেল মনোযোগ বাড়ছে, পড়া বুঝতে পারছে, ভয়ও কমছে। তার রেজাল্ট ভালো হতে শুরু করলো। সবচেয়ে বড় কথা, সে পড়াশোনাকে ভালোবাসতে শুরু করলো। 5 বছর পর ইথান সফল একজন মানুষ।
প্রায় সে ভাবে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা সে পেয়েছিল সেদিন, যেদিন শিক্ষক তাকে শেখালেন শেখার 5টি সহজ উপায়। আর তুমি যদি আজ পড়াশোনায় বা জীবনের কোনো দিকেই অসহায় বা সমস্যায় থাকো, ইথানের মতো এক পা এগিয়ে যাও, মন শান্ত রাখো, বোঝার চেষ্টা করো আর নিয়মিত অনুশীলন করো। তোমার ছোট ছোট প্রচেষ্টায় একদিন বড় অর্জন রূপ নেবে। তোমার বিশ্বাস আর পরিশ্রম এ দুটোই হবে তোমার সবচেয়ে বড় শক্তি।